গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুরিস্ট জেবি। আজকে আমরা চলে এসেছি চন্দননগরে, আর আমরা ঘুরে দেখব এখানকার চড়ক উৎসব। তাহলে চলুন সবাই মিলে আনন্দ করে ঘুরে দেখি কেমন হয় এখানকার উৎসব। হ্যালো এভরিওয়ান, আজ আমরা এসেছি চন্দননগরে চড়ক উৎসব দেখব বলে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে চড়ক গাছ। আগে হ্যাঁ, এটিকে বলা হয় চড়ক গাছ। আমি যেহেতু ভ্লগ করব বলে বেশ কিছুটা আগে চলে এসেছি, তাই এখনও অবধি চড়ক শুরু হয়নি। তো যতক্ষণ না চড়ক শুরু হচ্ছে ততক্ষণ বরং আমরা জেনে নিই যে এই চড়ক কীভাবে শুরু হলো এবং এই চড়ক কথার মানেই বা কী। আসলে এই চড়ক শব্দটা এসেছে চরকি থেকে। সন্ন্যাসীরা চরকির মতো ঘোরেন এবং সেইখান থেকেই চড়ক কথার উৎপত্তি। চন্দননগরের এই উৎসব হয় চন্দননগর হসপিটাল মাঠে প্রত্যেক চৈত্র সংক্রান্তির সন্ধেবেলায় বা বিকেলবেলায়। জনশ্রুতি থেকে জানা যায় যে এই চড়ক পুজো শিব পুজো উপলক্ষে চৈত্র সংক্রান্তির দিন করা হয়। এই পুজো ব্রাহ্মণদের পুজো কিন্তু নয়, নিম্নবর্ণের পাশবদ সম্প্রদায়ের মানুষ এই পুজো শুরু করেন। চড়কের মাঝখানে যে দণ্ডটা থাকে তাকে বলা হয় চড়ক গাছ। এই চড়ক গাছ প্রায় 1 বছর একটা জলাশয়ের জলের মধ্যে ডুবিয়ে রাখা থাকে। এই পুজোর একদিন আগে, অর্থাৎ এই চড়ক পুজোর একদিন আগে গাছটাকে জল থেকে তুলে আনা হয় এবং সেই গোটা দিন কিন্তু গাছটাকে রোদে শুকোনো হয় এবং পুজোর দিন মাটিতে পোঁতা হয় এই গাছটিকে। এই গাছ অর্থাৎ এই দণ্ড এবং মাটি দুটোই কিন্তু সিম্বলিক। মাটিকে এখানে পার্বতী এবং দণ্ডটিকে এখানে শিবলিঙ্গের সাথে কল্পনা করা হয়। আর এই চড়ক নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল করলাম যে ওনারা কিন্তু এবার প্রায় তৈরি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই চড়ক উৎসব। এবং ওনারা অ্যানাউন্স করতেও শুরু করে দিয়েছিলেন যে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো দেখলাম সন্ন্যাসীরাও মাঠে এসে গেছেন, ওদিকে পুজো শুরু হয়ে গেছে, ওনারা নিজেদের মতো তৈরি হওয়া শুরু করে দিয়েছেন। এবং সাথে সাথেই দেখলাম একজন কিন্তু তত্তর করে কি সুন্দর ওপরে উঠতে শুরু করে দিলেন এবং তার দেখা দেখি আরও যে কজন যারা খেলবেন তারা একে একে ওপরে উঠতে শুরু করে দিলেন। এখানে এসে আরও একটা কথা জানতে পারলাম, যারা এই পুজোর সাথে জড়িত থাকেন তারা পুজোর 1 মাস আগে থেকে সন্ন্যাস জীবনযাপন করেন। কিছু কিছু জায়গায় যদিও গায়ে ওই বান ফোড়া বা আগুনের ওপর দিয়ে চলা এই জাতীয় কিছু পেইনফুল রিচুয়ালস পালন করা হয়, তবে এখানে সেই ধরনের রিচুয়ালস কিন্তু পালন করা হয় না। বেশ কিছু জায়গায় চড়কেতে কিন্তু সন্ন্যাসীর গায়ে ওই সন্ন্যাসীর পিঠেতে শলাকা ফুকিয়ে সেইটাকে দড়ি দিয়ে বেঁধে চড়কের সাথে ঘোরানো হয়। তবে এখানে সেরকম হয় না, এখানে কিন্তু স্বাভাবিকভাবে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে চড়কের সাথে ঘোরানো হয়। সত্যি কথা বলতে এতক্ষণ ধরে এই সন্ন্যাসীদের কর্মকাণ্ড দেখতে গিয়ে নিচের দিকটা খেয়ালই করিনি। এখন দেখছি প্রচুর মানুষ অলরেডি এসে গেছেন এই চড়ক উৎসব দেখবেন বলে। এতক্ষণ কিন্তু চারপাশটা অনেকটা ফাঁকা ছিল, কিন্তু এখন দেখছি মানুষ পুরো গিজগিজ করছেন আশপাশে। মা কালীর মন্দির আছে, আপনারা মায়ের দর্শন করে আসতে পারেন।
এখানে আরেকটা খুব আনন্দের বিষয় হলো, বেশ মজার ব্যাপার, এই চড়ক খেলা চলাকালীন বাতাসা ছোড়া হয়। নিচ থেকেও একজন বাতাসা ছোড়েন এবং ওপরে যে সন্ন্যাসীরা ঘুরছেন তারাও কিন্তু উপরে ঘুরতে ঘুরতে বাতাসা ছোড়েন। আমরা কিন্তু বেশ অনেকগুলো বাতাসা পেয়েছিলাম এবং আশপাশের মানুষরা দেখলাম খুব উৎসুক এই বাতাসাগুলো পুরানোর জন্য। একটু হাততালি দেবেন। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখবেন। এছাড়া ইনস্টাগ্রামেও কিন্তু আমার এই চ্যানেল ট্যুর উইথ জেমি নামেই পেয়ে যাবেন। আর আপনারা যদি কোনো জায়গার ভিডিও, কোনো জায়গা বা কোনো অনুষ্ঠানের ভিডিও যদি দেখতে চান সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। ভালো থাকবেন। পরবর্তী একটা ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ। দেখতে থাকুন।